যে কোনো দেশের রাজনৈতিক ইতিহাসে মিথ্যে মামলা দেখা যায় অহরহ, কিন্তু বাংলাদেশে মিথ্যে মামলা করার জন্য ওই মামলাকারীর কোনো শাস্তি এখনো পর্যন্ত দেখা যায়নি। মোহাম্মদ ইউনূসের আমলে এরকম ঘটনা বহুবার লক্ষ্য করা গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে এবার একটি দৃষ্টান্ত দেখা গেল। থানায় মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য সেই অভিযোগকারীকে দণ্ডিত করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এই দৃষ্টান্ত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, মিথ্যে মামলা করার প্রবণতাও কমে যাবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছেন বহু নেতিবাচক খবরের মধ্যে ইতিবাচক একটা খবর দেখা গেল। বাংলাদেশে দেখা যাচ্ছে নজিরবিহীন ঘটনা, মিথ্যা জিডি করায় বাদীর কারাদণ্ড। জানা যাচ্ছে চট্টগ্রামে মিথ্যে জিডি করায় এক মহিলাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 5,000 টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন আহমেদ এই রায় দেন। আর এই মামলার নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবর শাহ থানার উত্তর কাটরালি এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঠিক কি? 2022 সালে 24শে সেপ্টেম্বর আকবর শাহ থানাহীন হাজি আকরাম আলী মুন্সি বাড়ির জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়ম। তার অভিযোগ ছিল মোক্তার হোসেন তার 2 ছেলে মোহাম্মদ ফয়সাল উদ্দিন এবং ফাহাদ উদ্দিনকে মারধর এবং পরিবারকে হুমকি দিয়েছেন। আদালতের নির্দেশে আকবর শাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক M টাকের আহমদ ঘটনাটি যেখানে সরজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পুলিশের তদন্তে যেখানে বিবি মরিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়, তারই পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পদক্ষেপ করে। বাংলাদেশে এরকম দৃষ্টান্ত অনেক কম, যেখানে মামলাকারীকে উল্টে সাজা ঘোষণা করল আদালত। এখন প্রশ্ন, এবার কি মোহাম্মদ ইউনূসের আমলে হওয়া একাধিক ভুয়ো মামলাগুলি খতিয়ে দেখা হবে? কারণ ভুয়ো মামলার জেরে বহু মানুষকে জেল খাটতে হচ্ছে এখনো পর্যন্ত। এমনকি তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেগুলি একেবারেই কাম্য নয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন আইনমন্ত্রী আসিফ নজরুল পরে দাবি করেছিলেন তাদের আমলে বহু মিথ্যে মামলা হয়েছে, মামলা করে ব্যবসা করা হয়েছে। এখন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি কোনো ধরনের পদক্ষেপ করা হবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তারেক সরকারের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ, অনেকগুলি সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সব মিলিয়ে বিএনপি সরকার একাধিক প্রশ্নে বিদ্ধ। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আয়ত্তে আনছেন তারেক রহমান, সেটার কিছু কিছু কর্মকাণ্ডে পরিষ্কার হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনবেন। তিনি বলেছিলেন এটাই হবে তার মূল লক্ষ্য। সেটার দৃষ্টান্ত অন্তত এমন পদক্ষেপ করাতে বোঝা যাচ্ছে। আর এর জেরে অনেক ভুয়ো মামলার প্রবণতাও কমবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।